আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটা হলো শুটকি চিংড়ি মাছের ভর্তা। এটা বন্ধুরা খেতে এত মজা, কি বলবো। এটা যদি তোমরা কেউ ট্রাই করে না থাকো তাহলে এর স্বাদ কিছুতেই বুঝতে পারবে না। আর যদি ট্রাই করতে চাও তাহলে আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেব কিভাবে আমি এই শুটকি চিংড়ি মাছের ভর্তাটা বানাই। তোমরা A to Z দেখতে থাকো। তো কিভাবে বানাই এটা দেখতে হলে তো অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে বন্ধুরা। তো চলো আমরা শুরু করে দিই চিংড়ি মাছের ভর্তা রেসিপিটা। তো বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছের ভর্তাটা বানানোর জন্য নিয়ে নিলাম চিংড়ি মাছের শুটকি, আর নিয়ে নিলাম 3টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো যেহেতু অনেক বেশি পরিমাণে ঝাল, তাই আমি 3টা নিয়ে নিলাম। তো এখন এই চিংড়ি মাছের শুটকিগুলা আর কাঁচামরিচগুলা ভালো করে টেলে নেব। বন্ধুরা, এই চিংড়ি মাছের শুটকিগুলা অল্প আঁচে কিন্তু তোমাদের ভেজে নিতে হবে। বেশি আঁচে যদি তোমরা এই চিংড়ি মাছের শুটকিগুলা ভেজে নাও তাহলে ভর্তাটা তেতো লাগবে। তো আমি ভাজাটা শুরু করে দিলাম। এভাবে আস্তে আস্তে এখন ভেজে নেব, নেড়ে নেড়ে। বন্ধুরা, চিংড়ি মাছের শুটকিটা তোমরা একদম বেশি ভাজা ভাজা করবে না, তাহলে তেতো লাগবে। এই যে লালচে করে আমি ভেজে নেব এভাবে। তো বন্ধুরা, আমি শুটকি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে। এই যে এভাবে তোমরাও ভেজে নেবে। এখন আমি এগুলা যেহেতু এখন মুচমুচে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, এই যে দেখো মুচমুচে হয়ে গেছে। এই মুচমুচে অবস্থায় পাটায় আমি এগুলা সুন্দর করে বেটে নেব। বন্ধুরা, ভর্তার সাথে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, তারপরে লবণ আর পেঁয়াজ। যেহেতু ভর্তার সাথে ধনেপাতা দিলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো এই সব উপকরণগুলো এখন আমি পাটায় বাইটা নেব। তো বন্ধুরা, আমি এই যে চিংড়ি মাছগুলা এইভাবে প্রথমে পাটায় একদম গুঁড়া করে নিয়েছি। তারপরে এই যে এখন ধনেপাতা আর হচ্ছে লবণ, কাঁচামরিচ সবগুলো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার চিংড়ি শুটকি মাছের ভর্তাটা বানানো শেষ। এটা খেতে যে কি মজা বন্ধুরা, কি বলবো। গরম ভাত দিয়ে এটার টেস্ট আলাদা একদমই। অনায়াসে তুমি অনেকগুলো